চুক্তিপত্র অনতিবিলম্বে প্রকাশপূর্বক আটকে থাকা টাকা প্রাপ্ত গ্রাহকদেরকে অনতিবিলম্বে ফেরত দিতে হবে। প্রতারণার মাস্টারমাইন্ড সাবেক স্বৈরাচার সরকারের সহযোগী বনানী থানার ওসি তদন্ত সোহেল রানাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। ইঅরেঞ্জের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবেক স্বৈরাচার সরকারের সংসদ সদস্য সাবেক ক্রিকেটার মাশরাফি মর্তুজাকে অবশ্যই আইনের আওতায় নিতে হবে। সম্মিলিত রূপে হাইকোর্টের দেওয়া রায়কে অবমাননা করে জব্দকৃত সম্পত্তিতে প্রতারক মাসুদুর রহমান নতুন করে কিভাবে কার্যক্রম শুরু করেছে প্রশাসনকে তার জবাব দিতে হবে এবং অতি সত্তর সোনিয়া ও মাসুদুরকে গ্রেফতার করে তাদের পাসপোর্ট জব্দ করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়ার সময় পার হলেও ইঅরেঞ্জ প্রতারক চক্র গ্রাহকদের পাওনা টাকা ফেরত দেওয়ার কোনো পদক্ষেপ নেয় নাই। এই বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা সুস্পষ্ট ঘোষণা এবং সুস্পষ্ট বক্তব্য চাই এবং একই সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি, আমাদের গ্রাহক প্রতিনিধি এবং আমাদের সম্মিলিত রিটেল গ্রাহক প্রতিনিধিদের সাথে ইঅরেঞ্জ প্রতারক চক্রদের সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে আমরা আমাদের টাকা ফেরত চাই। আমাদের এই দাবিগুলো যদি অতি সত্য পূরণ করা না হয় তাহলে পরবর্তীতে আমরা আরো বৃহৎ আন্দোলন গড়ে তুলব এবং আমাদের এই প্রতারক চক্রদের বিরুদ্ধে সারা বাংলাদেশে প্রায় শতাধিক মামলা চলমান আছে। এই শতাধিক মামলায় তারা বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশে 1 মাসের মধ্যে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কর্মসূচি গ্রহণ করবে বলে দাবি বের হয়েছে, কিন্তু আমরা দেখলাম 1 মাসের মধ্যে তারা গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং আমরা তাদের সাথে বারবার যোগাযোগ করে বলেও তারা কার্যক্রম করতেছে বিভিন্নভাবে এবং গ্রাহকদের মাঝে বিভিন্ন বিভ্রান্ত তথ্য ছড়াচ্ছে এবং অনেক গ্রাহককে তারা হুমকি দাঙ্গি দিচ্ছে। আমরা আমাদের প্রাপ্য টাকা সেই 2021 সাল থেকে আমরা সরকারের বিভিন্ন মহলের কাছে বলে আসতেছি। তারা বাংলাদেশে প্রায় শতাধিক মামলায় তারা ওয়ারেন্টভুক্ত আসামি। এখন তারা দিব্যি তারা অফিস করতেছে, কিন্তু আমাদের যে গ্রাহক সকল আছে তারা আমরা রাস্তায় এবং মানববন্ধন করে বেড়াচ্ছি। আমাদের সরকারের কাছে, অন্তর্বর্তী সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আমাদের অনুরোধ, দ্রুততম সময়ের মাধ্যমে তাদের সাথে বসে আমাদের বিষয়টি সমাধান করতে হবে এবং মহামান্য হাইকোর্টের কাছে আমাদের আবেদন, আমাদের সম্মিলিত ঋণে যে জব্দকৃত সম্পত্তি আছে এই সম্পত্তির রিসিভার নিয়োগের মাধ্যমে দ্রুত নিলাম করে গ্রাহকদের মাঝে টাকা ফেরত দিতে হবে এবং পেমেন্ট গেটওয়েতে এসএসএল যত টাকা আটকে আছে সেই টাকা দ্রুত ফেরত দিতে হবে। যদি আমাদের দাবিসমূহ মানা না হয় তাহলে পরবর্তীতে আমরা আরো বৃহৎ আন্দোলন এবং আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। ধন্যবাদ সকলকে।